استغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيدنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا وعلى آله وأصحابه وأولياء ملته وعلماء أهل سنته أجمعين أما بعد فقد قال الله تعالى عز وجل في شان في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد صلى الله على سيدنا وآله وصحبه اللهم صل على Sayyidina Maulana
سے کین دل آرم جشب رو قرار من روح پر نوح بے نما بے قرارم یا رسول اللہ صلاة دنیا رسول اللہ وما أرسلناك إلا رحمة للعالمين مرحبا يا مرحبا يا مرحبا طواف روضہ اقدس کو نماز بار روز شب شب حضوری کن عطا امی دیوارم یا رسول اللہ مرحبا یا مرحبا یا مرحبا دم آخر نمائی جلوائے دیدار جامیرا دیدار جامیرا سے لطف ہو ہمارا امید دیوارم یا رسول اللہ مرحبا یا مرحبا رحمت للعالمین اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم قد افلح المؤمنون الذین هم فی صلاتهم خاشعون والذین هم عن اللغو معرضون والذین هم للزکاة فاعلون صدق اللہ المولانا العظیم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليه وقال رسول الله صلى الله عليه وسلم لم يظهر الفاحشة في قوم طروا حتى يعلنوا بها إلا فشارهم طاعون والأرجاء التي لم تكن مدت في أسلافهم الذي مضى أو كما قال عليه الصلاة والسلام رمضان سونا اشیل یہ رحمت برکت ناجات رمضان سونا اشیل یہ رحمت برکت ناجات گناہگار گناہ جرائے غریب رے آزاد بندار توই গুনাহ গইতে গইতে পাহাড় পরিমাণয়ে পাহাড়
ইমানয়ে রোজা রাখি নামাজ পড়ি কমাল্লায় তোলো হাত রমজান সোনা আইছিল রে রহমতে বরকত না যা আল্লাহ হই নামাজি পড়ো দিবে লাও যাকাত দিবে লাও যাকাত ধনের যাকাত ধন দিলি ওই শরীরের রোজা যাকাত ধনের যাকাত ধন দিলি ওই শরীরের রোজা যাকাত রমজান সোনা আইছিল রে রহমতে বরকত না যা আলহামদুলিল্লাহ মওলার দরবারে শুকরিয়া ঐতিহ্যবাহী মির্জেপুর হাটহাজার মির্জেপুর মুমনিয়া কেন্দ্রীয় জামে মসজিদ আগত মুসল্লিন ইকরাম সামিঈন ইজাম নওজওয়ান ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার অন্তর আলেম আইফোনের মাধ্যমে যারা আজকে এই তাকরীর শুনতে লাগলেন প্রত্যেকে আমি গুনাহগার এক সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মহান রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে সকলকে মাহে রমাদানুল মুবারক জুমাতুল উলায় সবার আগে উপস্থিত করাইলেন সে রব্বুল আলামিনের দরবারে শুকরিয়াতে জবান খুলে মন খুলে একটিবার বলি না আলহামদুলিল্লাহ আরেকটা আওয়াজে বলি আলহামদুলিল্লাহ আরেকবার বলি আলহামদুলিল্লাহ নবী আকরাম সরকার দো আলম নূরে মুজস্সম रहमतुल लिल आलमीन नबी शौक़े कौसार नबी मालिके जन्नात नबी कासिमे नियामत नबी उम्मतेर दरदी कान्नारी नबीर दरबारे लक्ष कोटी दरुद सालामेर हात प्रेरण करছি গোলামদের পাগলদের প্রেমিকদের দরুদ সালামের হাত দিয়ে আমার নবী রওজায়ে আকদাসে পৌঁছায় দিন চিৎকার দিয়ে বলুন আমিন সম্মানিত হাজিরিন एक टुकड़ा आयात करीमा तिलावत करছিলাম সূরা মুমিনের 1 থেকে 4 নং আয়াত পর্যন্ত আল্লাহ জাল্লা মাজদুহু ওয়া তাআলা যদি দয়া করে আপনাদের দোয়া যদি থাকে জয়নুল্লাহ মুমিন আলাইহির রহমান নজরে করম যদি থাকে অত্র আয়াতে কিঞ্চিত আলোচনা করব আল্লাহ আমাকে আপনাকে সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون আল্লাহ বলছেন ওই ঈমানদারগণ সকল কাম ওই ঈমানদারগণ পাস হয়েছে সকল কাম হয়েছে যে ঈমানদারগণ হুম ফি সলাতিহিম খাশিউন নামাজের মধ্যে বিনয়ী যে ঈমানদারগণ নামাজের মধ্যে বিনয়ী আল্লাহ বলছেন ওই মুমিনরাই সকল কাম সুবহানাল্লাহ ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন আর ওই ঈমানদার ব্যক্তিগণ সকল কাম যারা অনর্থক কথাবার্তা থেকে অযথা কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখে ওই ঈমানদারগণ সকল কাম সুবহানাল্লাহ এবং ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন যারা
মালের যাকাত দিয়ে দে। আমার উপর যাকাত ফরজ হয়েছে, আমি যাকাত দিয়ে দিব। আপনার উপর যাকাত ফরজ হয়েছে, আপনি যাকাত দিয়ে দিবেন। যাদের উপর যাকাত ফরজ হয়েছে তারা যাকাত দিয়ে দিবে। আল্লাহ বলছেন, ওই বান্দা, ওই ইমানদার বান্দা সকল খাম, যে বান্দা নামাজের মধ্যে বিনয়ী অনর্থক কথাবার্তা থেকে নিজেকে সংযত রাখে এবং যাকাত ফরজ হয়েছে যাকাত দিয়ে দে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। সালাতুনিয়া আল্লাহ কুরআন কারীমে এলান করছেন, বান্দা, ওই বান্দা সকল কাম, যে বান্দা নামাজের মধ্যে বিনয়ী, যে বান্দা অনর্থক কথাবার্তা থেকে নিজেকে বিরত রাখে, আর যে বান্দা যাকাত ফরজ হওয়ার পর যাকাত দিয়ে দেয়, সেই মুমিনের মধ্যে সেই ব্যক্তি সফল কাম। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ডাক দিয়ে বলি, আল্লাহ বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করছেন, যে বান্দার কাছে যাকাত ফরজ হয়েছে সে বান্দা যেন যাকাত দিয়ে দে। আমার নবী মদিনাতুল মুনাওয়ারায় এসে যাকাত প্রতিষ্ঠা করলেন, নামাজ প্রতিষ্ঠা করলেন। যাকাত প্রতিষ্ঠা করার জন্য আমার নবী সাহাবায়ে কেরামদের একটা বোর্ড তৈরি করলেন। বোর্ডের মাধ্যমে জায়গা জায়গায় তাদের প্রতিনিধি পাঠিয়ে দেওয়া হলো। তারা যাকাতগুলো সংরক্ষণ করে এনে আমার নবী সেই তহবিলের মধ্যে রেখে আমার নবী তাদের যাকাতখানা প্রতিটি জায়গায় জায়গায় যেখানে দেওয়া দরকার আমার নবী বন্টন করতেন। সুবহানাল্লাহ। সারা দুনিয়া আলাইকুম जलवागर होए मेरे बदरुद्दुजा सारा दुनिया। अल्लाह बोलছেন वल्लदीना यक्निज़ूना الذهب والفضة ولا ينفقونها في سبيل الله। আল্লাহ বলছেন, যারা স্বর্ণ রৌপ্য জমা করে রাখে, স্বর্ণ এবং রৌপ্য জমা করে রাখে, ওয়ালা ইয়ানফিকুনা, এগুলো ব্যয় করে না, ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায়। যে ব্যক্তিকে আল্লাহ ধন দিল, সম্পদ দিল, স্বর্ণ দিল, রূপা দিল, এগুলো দেওয়ার পর আল্লাহ বলছেন, তুমি আমার রাস্তায় দান করো, তুমি ব্যবহার করো, আমার রাস্তায় দান করো। যে ব্যক্তি ব্যবহার করবে না আল্লাহর রাস্তার মধ্যে, ফাবাশশিরহুম ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদেরকে সংবাদ দিয়ে দিন। আয় বারিক আলা, কি সংবাদ দেব? আল্লাহ বলছেন, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদের জন্য কঠিন শাস্তি রয়েছে। চিৎকার দিয়ে বলুন না নাউযুবিল্লাহ। যাদের উপর সম্পদ রয়েছে, যাদের উপর ধন রয়েছে, তারা যেন সম্পদের যাকাত, সম্পদের সদকা আল্লাহর রাস্তায় ব্যয় করে। আর যারা ব্যয় করবে না, কার্পণ্যতা করবে, নিজেকে নিজের সম্পদকে ছিনিয়ে রাখবে, আল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি তাদেরকে বলে দেন, এই সম্পদ যদি না দেয় তাদের জন্য কঠিন আযাব রয়েছে। আল্লাহ সেই আযাব থেকে আমাদের মুক্তি দান করুক, আমিন। ইয়া
বারিক আলা কেমন আযাব রয়েছে। ইয়াউমা ইউহমা আলাইহা ফি নারি জাহান্নাম, জাহান্নামের আগুনে আপনার সম্পদকে আল্লাহ উত্তপ্ত করবেন। ওই উত্তপ্ত সম্পদ আল্লাহ ফিহা জিবাহুহুম ওয়া জুনুবুহুম ওয়া দুহুরুহুম, আল্লাহ আপনার এই সম্পদকে আপনার কপালে লাগাইবে, আপনার পাশে পিঠে লাগাইবে, আপনার পিঠের মধ্যে এই সম্পদগুলো গরম করে করে লাগাইয়া দেওয়া হবে। কতই না আযাব। সেই সম্পদ বলবে হাযা মা কানাতুম লিআনফুসিকুম, এ বান্দা আমি ওই সম্পদ, যে সম্পদ তুমি আমাকে মহব্বত করে সঞ্চয় করে রেখেছিলে, জমা করে রেখেছিলে, আমি সেই সম্পদ আজকে তোমাকে আযাব দিচ্ছি। ওই যে সম্পদের স্বাদ তুমি আজকে নিচ্ছ দুনিয়ার জমিনে বান্দা, সঞ্চয় করে সম্পদ, দুনিয়ার জমিনে বান্দা সম্পদ সঞ্চয় করে নিজের জন্য, নিজে বিলাসিতা করার জন্য বন্দা তো জানে না বন্দার কখন হায়াত কখন মওত। বন্দার হায়াত বন্দাকে দেওয়া হয়েছে, কখন বান্দা মৃত্যুবরণ করবে বন্দাকে এটা বলে দেওয়া হয় নাই। হাজারো টাকার পাহাড় করে ফেলছো বান্দা, ওই টাকার পাহাড় ছেড়ে একদিন না একদিন আপনাকে দুনিয়ার জমিন থেকে বিদায় নিতে হবে। কথা বলুন ঠিক কিনা? দুনিয়ার জমিনে থাকলে সেই সম্পত্তির স্বাদ আপনি আমি সকলে ভোগ করব, আর যদি সম্পদ রেখে গিয়ে কবরে চলে যাই তবে কিয়ামতের ময়দানে সেই সম্পদকে আল্লাহ উত্তপ্ত গরম করে বন্দারে বন্দা তুই না স্বাদ পাইতে চাইছিলি দুনিয়ার জমিনে, আজকে নাও এই সম্পদের স্বাদ নিয়ে নাও। উত্তপ্ত গরম সম্পদ আপনাকে কপালে ঘাড়ে পিঠের মধ্যে ছেক দেওয়া হবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে সম্পদ দিয়েছে এবং সম্পদের যাকাত, সম্পদের সদকা এবং সেই সম্পদ আল্লাহর রাস্তায় ব্যয় করে নিজের কবরের জিন্দেগানি সুন্দর করার তৌফিক দান করুক, আমিন। সালাত দুনিয়া وعن أبي هريرة رضي الله تعالى عنه عن النبي صلى الله عليه وسلم قال من آتاه الله مالا, আমার নবী বলছেন, বুখারী শরীফের হাদিসে পাক আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, বান্দা আমার নবী বলেন তোমাকে আল্লাহ যে সম্পদ দান করলো, বান্দারে তোমাকে আল্লাহ যে সম্পদ দান করেছে, ফালাম ইউআদ্দি যাকাতাহু, তুমি যদি সেই সম্পদের যাকাত না দাও, মালাহু ইয়াউমাল কিয়ামাতি শুজাআন আকরা, কিয়ামতের ময়দানে সেই সম্পদকে আল্লাহ একটি টাকযুক্ত সাপে পরিণত করা হবে। টাকযুক্ত সাপ, আমাদের দেশে যে সাপ রয়েছে সেই সাপ সুবলদের টাক ধরতে পারে না, ঠিক কিনা? আমাদের দেশে কিছু যোগ রয়েছে, যোগ কোন মানুষকে ধরলে টাক ধরে, ঠিক কিনা? টাক ধরে যোগ দুই পাশে টাক ধরতে পারে, যোগ টাক ধরলে টেনে বের করা খুব কষ্ট হয়, ঠিক কিনা? আল্লাহ বলে বান্দা আমার নবী এলান করছে কিয়ামতের ময়দানে আপনার সম্পদ কি, যে সম্পদ দুনিয়ার জমিনে রেখে এসছো ওই সম্পদ কি টাকযুক্ত সাপ বানায় নিবে, টাকযুক্ত সাপ বানিয়ে নিবে। ওই টাকযুক্ত সাপের চোখের উপরে আমার নবী এলান করছেন
হলুদ রঙের দাগ থাকবে, হলুদ রঙের চিহ্ন থাকবে। সেই সাপ আপনার গলায় পেঁচে, আপনার গলা পেঁচিয়ে আপনাকে ছোবল দিতে থাকবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। ওই সাপ, ওই মাল ধনওয়ালা ব্যক্তি, যে ব্যক্তি যাকাত দেয় না এবং আল্লাহ সম্পদ দিয়েছে। আমাদের সম্পদ দেয় কে? জোরে বলে, আপনাদের মনে বিশ্বাস করে না। সম্পদ দেয় কে? আল্লাহ। আল্লাহ বলছে আমি সম্পদ তোমাদেরকে দিয়েছি। আল্লাহ যদি সম্পদ দেয়, আল্লাহ সম্পদ দিতেও পারে কিনা? তবে আল্লাহ সম্পদ দেয় পরীক্ষা করার জন্য, আবার নেয় তাও পরীক্ষা করার জন্য, ঠিক কিনা? মাওলা আলী কায়নাতের কাছে একজন ব্যক্তি আসলো, হায় মাওলা আলী, আপনারা না বলেন, কাফের ব্যক্তি বলে, আপনারা না বলেন আপনারা যাই চান আল্লাহ তাই দিয়ে দেন। তো হ্যাঁ দে। তো তুমি এত গরিব কেন? তোমার গায়ের কাপড় তো চিরা পাঠা, এত গরিব কেন? বলে আমরা তো দুনিয়া চাইলে দুনিয়া হয়ে যেত, আমরা তো দুনিয়া চাই না, আমরা চাই কি? আখিরাত। সুবহানাল্লাহ। আমরা চাই কি? আখিরাত। আমরা দুনিয়া চাই না। সালা দুনিয়া 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 করে করো কেন ভাবনা, দুনিয়া দুনিয়া করে করো কেন ভাবনা। দুনিয়া তো দূরের কথা, তুমিও তোমার না। দুনিয়া তো দূরের কথা, তুমিও তোমার না। সারা দুনিয়া কিয়ামতের ময়দানে শেষাব আপনাকে চুবল মারবে। সুম্মায়া কলো, শেষাব বলবে আনা মালুকা, আমি তোমার ওই সম্পদ। আনা কানজুকা, আমি সেই সম্পদ, যে সম্পদকে তুমি কব্জা করে রেখেছিলে, তুমি সঞ্চয় করে রেখেছিলে, তুমি জমা রেখেছিলে, তুমি ইসলামের পথে ব্যয় করো নাই, তুমি গরিব দুঃখীদেরকে দাও নাই, মালের যাকাত পরিশোধ করো নাই। আজকে সেই সম্পদ আমি সর্প হয়ে গিয়েছি, আল্লাহ আমাকে সর্প বানিয়ে দিয়েছেন। আল্লাহ আমাদেরকে কিয়ামতের ময়দানে এই মুসিবত থেকে আসান করুক, আমিন। সুম্মা তাআলা হাযিল আয়াত, সাপ তখন চুবল মারতে মারতে একটা আয়াত তেলাওয়াত করে তাকে শোনাইবি। বান্দারে বান্দা, দুনিয়ার জমিনে কি তোমরা কখনো শোনো নাই আল্লাহর এই আয়াতে কারিমা? বলে কোন আয়াত? ওয়ালা ইয়াহসাবান্নাল্লাযীনা ইয়াবখুলুনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি। আল্লাহ ইহসান করে, আল্লাহ দয়া করে বান্দা তোমাকে যে সম্পদ দিয়েছিল, আমি সেই সম্পদ, যে সম্পদ থেকে তুমি ব্যয় করো নাই, তুমি কি মনে করছিলা মিন ফাদলিহি ওয়া খায়রান, সেই সম্পদ তোমাকে কল্যাণ করবে? নয় নয়, সেই সম্পদ তোমার অকল্যাণের কারণ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ। লাহুম বাল হুয়া শাররুল লাহুম, ইয়াস শাররুল লাহুম সায়ুতাওয়াকুনা মা বাখিলু বিহি ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ বিচার কার্য চলার আগ মুহূর্ত পর্যন্ত সাপ অতক্ষণ পর্যন্ত মানুষকে দর্শন করবে, মানুষকে কামড় দিতে থাকবে, মানুষকে শাস্তি দিতে থাকবে, যতক্ষণ না আল্লাহ রাজি হয়ে যাবে। আমার নবী সিজদায় পড়ে আল্লাহকে রাজি করাইবেন। আমার আল্লাহ যদি রাজি হয়ে যায়, আল্লাহ সিংহাসনে বসবেন,
বিচারের জন্য আমার নবীকে বলবে, বসাইবে। আজকে হাসরের ময়দানে বিচারক হিসেবে আহকামুল হাকিমিন বসে গিয়েছে। যখন বসে যাবে তখন আযাব মুক্ত হয়ে যাবে এবং আমার আল্লাহ বিচার করে করি জান্নাতীকে জান্নাতে, জাহান্নামীকে জাহান্নামে পাঠিয়ে দিবে। সালাতুন ইয়া وعن أبي ذر رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما من صاحب إبل ولا غنم। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করছেন, যে ব্যক্তির কাছে ছাগল রয়েছে, দুব্বা রয়েছে, ঘোড়া রয়েছে, যে ব্যক্তির কাছে গরু রয়েছে, যে ব্যক্তির কাছে উট রয়েছে, বাণিজ্যিক বিষয়ে যে ব্যক্তির কাছে বিষয় রয়েছে, লা ইউআদ্দি যাকাতাহা, ওই ধনের মালের যাকাত দেয় না, ইল্লা জাআত ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের ময়দানে আযমু মা কানাত, সেই বেড়াকে, সেই দুব্বার, সেই মহিষে, সেই গরুর শিং আছে কিনা, আল্লাহ বলে তাকে বড় শক্তিশালী করবি, তার শিংকে মজবুত করে দিবি এবং সে গরু, বেড়া, দুব্বা, মহিষ যেগুলোর যাকাত আসছে, যাকাতে নাই, কিয়ামতের ময়দানে সেই চতুষ্পদ জন্তুর শিং দ্বারা মালিককে গোতা দেওয়া হবে। আমাদের চট্টগ্রামের ভাষায় সিংমাইজি, ঠিক না, গুতা মারা হবে, দেওয়া হবে। আমার নবী হাদিসে পাকে এলান করছেন, তানতুহা বিকুরুনিহা ওয়া তাকাউহা বিআখফাফিহা, তাদের খুর দ্বারা, তাদের যে খুর রয়েছে, খুর দ্বারা বান্দাকে প্রতিদলিত করবে। চিৎকার দিয়ে বলুন নাউযুবিল্লাহ, আর জোরে বলুন না। আপনার কি অন্য মানুষ কম? সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। সেই খুর দ্বারা গুথা দেওয়া হবে এবং তার পা দ্বারা, খুর দ্বারা পাড়া দেওয়া হবে, প্রতিধ্বনিত করা হবে। এবং কতক্ষণ করবে, কখন করবে? আমার নবী বলছেন হাত্তা ইয়াকদিয়া বাইনান নাস, বলে তাদেরকে দুই দল বানাবে। প্রথম দল যখন প্রতিদলিত করবে, শেষ হয়ে যাবে, দ্বিতীয় দল আসবে, এভাবে চলতে থাকবে যতক্ষণ না বিচার কার্য আরম্ভ হবে না। আল্লাহ আমাদেরকে মালের যাকাত দেওয়ার জন্য তৌফিক দান করুক, আমিন বলেন। মালের যখন যাকাত আসবে আপনারা যাকাত দিয়ে দিবেন। তো আল্লাহ বলছেন মালের যাকাত 8 শ্রেণীর মানুষকে দেওয়া যাবে। যাকাত 7.5 তোলা, 7.5 ভরি স্বর্ণ, 52 তোলার উপর। 7.5 তোলা স্বর্ণ মানে 7.5 ভরি স্বর্ণ। বর্তমান বাজারের মধ্যে 1 ভরি 98,000, এর চেয়ে বেশি। এভাবে যদি আমি 1 লক্ষ টাকা ধরি, 7 ভরির দাম 7 লক্ষ টাকা, আর আধা ভরির দাম কত? 50,000, তাহলে 7,50,000 টাকা স্বর্ণের দাম। যার কাছে এই পরিমাণ অর্থ রয়েছে, সম্পদ রয়েছে, জায়গা রয়েছে, অথবা ব্যবসায়িক খাতে টাকা পয়সা রয়েছে, মাল রয়েছে, সম্পদ রয়েছে, গরু রয়েছে, ছাগল রয়েছে, আল্লাহ বলছেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলান করেন
তার উপর জাকাত খরচ, তার উপর কি হাজারে 2.5 টাকা করে, হাজারে 2.5 টাকা করে, ওর 1 লক্ষ টাকায় 2.5 টাকা মতো জাকাত আসে। এভাবে আপনার যত সম্পদ আছে হিসাব করে আপনি জাকাত যখন দিয়ে দিবেন, জাকাত শব্দ অর্থ পবিত্র হওয়া, বৃদ্ধি পাওয়া। জাকাত অর্থ বলেন, জাকাত অর্থ পবিত্র হওয়া, বলেন জাকাত অর্থ এবং বৃদ্ধি পাওয়া। আমরা মনে করি নিজের সম্পদ থেকে কিছু সম্পদ দিয়ে দিচ্ছে মানে কমে যাচ্ছে। আল্লাহ বল, বান্দার চোখে দেখছে কমে যাচ্ছে, আল্লাহ বলে আমি কুদরতের চোখে দেখি বেড়ে যাচ্ছে। বান্দা নিজের চোখে দেখে কি কমে যায়, আল্লাহ বলে বেড়ে যায়। বান্দা বলে আমার টাকা দিয়ে দিলে মনে হয় 1 টাকা পাবো না, এই আমার টাকা কিভাবে যায়। তো আল্লাহ বলছেন বান্দা তুই যাকাত দিয়ে দাও, আমি আল্লাহ সম্পদ বাড়িয়ে দিব, সম্পদ পবিত্র করে দিব। যখন কোন সম্পদ পবিত্র হয়ে যায়, সম্পদের মধ্যে কখনো বালা আসবে না, মুসিবত আসবে না। বালা মুসিবত দূর করার জন্য আল্লাহ যাকাতটা ফরজ করেছে। ধনী ব্যক্তি আপনারা যারা রয়েছেন, আল্লাহ যাদেরকে ধন দিয়েছে, আপনারা হিসাব করবেন আল্লাহ আমাকে কত সম্পদ দিল, আমার কত টাকা যাকাত আসছে। ওই যাকাতটুকু আপনি 8 শ্রেণীর মানুষকে দিয়ে দিতে পারবেন। আল্লাহ বলছেন ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিনি ওয়াল আমিলিনা আলাইহা ওয়াল মুআল্লাফাতি কুলুবুহুম ওয়া ফির রিকাবি ওয়াল গারিমিনা ওয়া ফি সাবিলিল্লাহি ওয়া বিনিস সাবিলি ফারিদাতান মিনাল্লাহি ওয়াল্লাহু আলিমুন হাকীম। 1 নম্বর হচ্ছে ফকির, 2 নম্বর মিসকিন, 3 নম্বর হচ্ছে ওইসব লোক যারা সদকা উত্তোলনের কাজে নিয়োজিত। অনেক মানুষ আছে না, মাদ্রাসার পক্ষ থেকে একজন মানুষকে দায়িত্ব দেয়, তুমি যাও একটু ফিতরাগুলো কালেকশন করে নিয়ে আসো, যাকাতগুলো কালেকশন করে নিয়ে আসো। এই ব্যক্তিকেও যাকাতের অংশ দেওয়া যাবে। তারপর কাফির ব্যক্তিকে যাকাতের টাকা দেওয়া যাবে। ওই কাফের যে ব্যক্তি আপনি মনে করছেন ইসলামের আমি তাকে অনেক কিছু শিখাইছি, আমি কিছু তাকে অনুদান দিলে তাই সে ইসলামের দিকে মনোনিবেশ করবে, ভালোবাসা জন্মাবে, ইসলামের দিকে ধাবিত হবে, তাকে আপনি যাকাতের অংশ দিয়ে দিতে পারবেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলছেন ওই দাস, আমাদের এখন দাস প্রথা চলে গিয়েছে। দাস মানে একজন ব্যক্তিকে বিক্রি করে দেওয়া হয়েছে, একেবারে গোলাম বলে দাস, একে একেবারে কিনে নিয়েছে, জীবনে আর কোনো বেতন দিতে হবে না, কাজ করাইতে পারবে। তো ওই রকম গোলামকে আজাদ করে দেওয়ার জন্য যাকাতের টাকা আপনি সেখানে ব্যয় করতে পারবেন। 6 নম্বরে ঋণগ্রস্ত, এমন ঋণ তার ঘর থেকে বের হতে পারে না, ঘর থেকে পলায়ন করেছে ঋণের জন্য, তাকে আপনি যাকাতের টাকা দিয়ে, যাকাতের অংশ দিয়ে ঋণ থেকে মুক্ত করে স্বাধীন জীবন দান করে দিতে পারেন। 7 নম্বরে আল্লাহর রাস্তায় জিহাদকারী, আল্লাহর রাস্তায় জিহাদকারী যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, অর্থাৎ দ্বীন ইসলামের খেদমত করে, ইসলামে ওনাকে দিলে ওনার কাছে ব্যয় করবে না, ইসলামের কাছে কি করবে? ব্যয় করবে। এমন ব্যক্তিকে আপনি টাকা দিয়েছেন যাকাতে, আমি আপনাকে দিচ্ছি, আপনি মাদ্রাসার কাছে ব্যয় করেন, আপনি এতিমখানার বাবদে টাকাগুলো খরচ করবেন যাকাতে। এমন ব্যক্তিকে আপনি দিয়েছেন যিনি ইসলামের খেদমত করবে বা ইসলামের জন্য জিহাদ করবে, ওই ক্ষেত্রে যাকাতের টাকা দিয়ে দিতে পারবেন। মুসাফির, একজন ব্যক্তি অন্য জায়গা থেকে আসলো মুসাফির হয়ে, ওই মুসাফিরকে আপনি যাকাতের টাকা দিয়ে সাহায্য করতে পারেন। আল্লাহ আমাদেরকে যাকাতের টাকা মালিক বরাবর পৌঁছে দেওয়ার জন্য তৌফিক দান করুন। আল্লাহ বলছেন যাকাত এটা আপনার অংশ নয়, যাকাত গরিবদের হক, গরিবদের
হক, কাজে সে আপনার দিকে চাইবে কেন? আপনি তাকে ডেকে দিয়ে দিবেন যার হক তাকে। একজন ব্যক্তি আপনার কাছে আসলো, আমাকে কিছু জাকাতের অংশ দেন, তাহলে সে হক নেওয়ার জন্য আসছে। হ্যাঁ, ভালো কথা, আপনি দিচ্ছেন, এটাও ভালো। তবে আমাদের উচিত যার হক তাকে ডেকে এনে দিয়ে দেওয়া, এটা উত্তম। আমি কি বোঝাতে পেরেছি? যার হক তাকে ডেকে এনে দিয়ে দেওয়া, কেউ না জানে মতো দেন। আল্লাহ বলছে ডান হাতে, আপনি ডান হাতে সদকা করবেন, ডান হাতে যাকাত দিবেন, ডান হাতে সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, যেন বাম হাত না জানে। এটার অর্থ হচ্ছে বাম হাত জানা না জানা কি, আমি আপনাকে দিব, আমি জানবো, আপনি জানবেন, আর আমার মালিক মাওলা লা ইলাহা ইল্লাল্লাহ জানবেন। এখন আমরা পেপারের মাধ্যমে বিজ্ঞপ্তি দিয়ে যাকাত দিয়ে থাকি। অনেক মানুষ যাকাতের জন্য লাইন ধরছে, পদদলিত হয়ে মানুষ মারা যায়, ঠিক কিনা? আছে না? তো আমি সওয়াব কামাইতে গেছি, এখানে গুনাহ নিয়ে চলে আসছি, ঠিক কিনা? বলবো যার হক এই 8 শ্রেণীর মানুষকে চিহ্নিত করে তাকে ডেকে এনে আপনি আপনার যাকাতটুকু দিয়ে দিবেন। এই যাকাত যদি প্রথা চালু হয়, আল্লাহর এই জগতের মধ্যে কোনো মানুষ অভাবগ্রস্ত থাকবে না। আপনি আপনার মালের আজ এবছর 2 লক্ষ টাকা যাকাত আসছে, আপনি এই কাজটা করতে পারেন। পাশের একজন আপনার প্রতিবেশী, উনি কোনো কাজ করতে পারে না, ওনাকে 2 লক্ষ টাকা দিয়ে একটা ব্যবসা ধরাই দিলেন। আপনি বলবেন আগামী বছর তোমাকেও যাকাত দিতে হবে, 2 বছর পর তোমাকেও যাকাত দিতে হবে। এভাবে আপনি তাকে গাইডলাইন করেন, দেখবেন 1 বছরে 1 জন, 10 জন, 15 জন, এভাবে যদি হয়, এই বাংলার জমিনের মধ্যে একজন ব্যক্তি পাওয়া যাবে না যিনি যাকাতের জন্য আসবে, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে ওই যাকাত, মালের যাকাত দিয়ে দেওয়ার তৌফিক দান করুক। 8 প্রকারের ব্যক্তিকে যাকাত দেওয়া যাবে না। 1 নম্বর পিতামাতা, সন্তান, স্বামী স্ত্রী। স্বামী স্ত্রীকে দিতে পারবে না, স্ত্রী স্বামীকে দিতে পারবে না। বনু হাশিম অর্থাৎ আওলাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা রয়েছে পৃথিবীর জমিনে, এদেরকে যাকাত দেওয়া যাবে না। এরা যাকাত খায় না, এরা যাকাত নেয় না, এদেরকে যাকাত দেওয়া যাবে না। 2 নম্বর অমুসলিমকে যাকাত দেওয়া যাবে না। নিসাবের অধিকারী ব্যক্তি, একজন ব্যক্তি নিসাবের অধিকারী, কিন্তু আপনার কাছে সে আনা মিসকিন, আমি মিসকিন, আমি ফকির, আমাকে কিছু দাও, এরকম কাউকে যাকাত দেওয়া যাবে না। যাদের ভরণ পোষণের দায়িত্ব আছে এদেরকে যাকাত দেওয়া যাবে না। এমন ব্যক্তি সে পরিবার চালায়, তার পরিবারের ভরণ পোষণ করার ক্ষমতা রয়েছে, আপনি দেখছেন, ওনাকে যাকাত দেওয়া যাবে না। হয় 8 শ্রেণীর ব্যক্তিকে যাকাত দিবেন, আর 8 শ্রেণীর ব্যক্তিকে যাকাত দিবেন না। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো বুঝে সামনের দিকে অগ্রসর হওয়ার তৌফিক দান করুন, আমিন। দোয়ার জন্য অনেকেই বলেছেন, আল্লাহ যার দোয়া চেয়েছে প্রতিজনের দোয়া মহান আল্লাহ জাল্লা মাজিদুহু ওয়া তাআলার দরবারে রাখছি, তাদের আজিজি ইলতিজা যেন আল্লাহ কবুল করেন, আমিন। মরহুম আহমদুল হক, ওনার ছেলে বিদেশ জমিন থেকে 5,000 টাকা দিয়েছেন, 1,000 টাকা মাজারের জন্য, 4,000 টাকা মসজিদের জন্য। বলুন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আল্লাহ ওনার সন্তানকে কবুল করুক, আমিন। যাবতীয় বলা মুসিবত থেকে আসান করুক, আসমানি বলা, জমিনি বলা, হাওয়ায়ে বলা, ইনসানি বলা, জালেমের জুলুম, হিংসার হিজুক থেকে আসান করুক, আমিন। হেফজহানা, নতুন হেফজহানা বাংছে, আপনাদের জাকাতের টাকা ওখানে দিতে পারেন।
এই হেফজখানা বানতেছে, 500 টাকা দান করছেন। বলুন মারহাবা। আল্লাহ 500 টাকা দানের জন্য তার হায়াতে তৈয়বা দান করুক, ব্যবসার মধ্যে বরকত দান করুক, আমিন। 100 টাকা মসজিদ, 100 টাকা মাজার দিয়ে মুরব্বীদের দোয়া চেয়েছেন আমার একদম ভাই, আল্লাহ তাকে তার পরিবারকে হেফাজত করুক, আমিন। মসজিদের জন্য 100 টাকা দিয়ে দান করেছে, অসুস্থ, আল্লাহ তাকে সুস্থতা দান করুক। একজন মহিলা দোয়া চেয়েছে, আল্লাহ তার দোয়া দরখাস্ত তুমি মাওলার দরবারে রাখছি, তুমি সুস্থতা দান করো। একজন ব্যক্তি জায়গা সম্পদের মধ্যে কষ্টের মধ্যে রয়েছে, জায়গা সম্পদ নিয়ে 50 টাকা মসজিদে দান করেছে, তার দানকে কবুল করো। 100 টাকা দেওয়ার জন্য দান করে হাদিয়া দিয়েছে, তার যাবতীয় বলা মুসিবত তুমি আসান করে দাও, তকদীর তুমি পরিবর্তন করে দাও, ভাগ্যের দরওয়াজা তুমি খুলে দাও। ইসরাত জাহান ইন্তাহা দোয়া চেয়েছে এবং মরহুম সিরাজ মিয়া দোয়া চেয়েছে, তার কবরে আল্লাহ যেন শান্তি দান করে। আল্লাহ প্রতীকের এই